অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো আমরা তো সকাল সকাল চলে এসেছিলাম ঝাড়খণ্ড থেকে, আর তারপরে কোনো ভিডিও করিনি, মানে শুধু ঘুমিয়ে ঘুমিয়ে পাগল। আর এখন যাচ্ছি আমরা স্বনির্ভর মেলা, তোরে সরিষার স্বনির্ভর মেলাতে। তো চলো যাওয়া যাক। পরিমাণ জ্যাম, মানে গাড়ি পার হওয়া মুশকিল। আর সরিষার মেলাটা এইখানটাই হচ্ছে। আর আমার নানিমাদের এইখান থেকে অনেক বেশি কাছাকাছি। এটা নিয়ে আমি 3 থেকে 4 বছরের মতো আসছি। আর গেটটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, মানে এই মেলাটা এমন কেউ নেই যারা জানে না, খুব বেশি জানে লোক। আর জ্যামটা দেখো, গাড়ি পার হওয়া অনেক বেশি মুশকিল, একেই মেন রোড। পরিমাণ ভিড় দেখো গাইস। আর আমরা মেন গেটের কাছে চলে এসেছি, আর এখন ঢুকে পড়বো। আর আমরা ঢুকে পড়লাম মেন গেট থেকে। অনেক বড় মেলা এটা। কেনাকাটা শুরু করে দিচ্ছি। প্রথম 7 টাকা সেল থেকে দেখা শুরু করেছি। আমি কামড়ি নেবো গো। তারপরে আমরা 7 টাকা সেল থেকে কেনাকাটা শুরু করলাম। আর মেলায় প্রচণ্ড দাম। বাইরে থেকে যেই জিনিস তুমি 50 টাকায় কিনবে, মেলায় পুরো 50 টাকা, মানে 100 টাকা। কার কার এরকম দাম মনে হয় অবশ্যই বলবে। তো তারপর ওইখান থেকে চলে গিয়েছিলাম একটা কাপের দোকানে। ওইখান থেকে আমার মা নিয়েছিল কাপ। আর এই নায়িকাগুলো আসবে, অনেক নায়িকা তো এসে চলেও গিয়েছে, মানে এই মেলাটা হয়ে গেছে এখন 1 সপ্তাহের মতো। তো তারপর ওইখান থেকে ঘোরাঘুরি করে আমরা চলে গিয়েছিলাম ভেলপুরি খাওয়ার জন্য। সরি, ভেলপুরি না, মানে পাপড়ি চাট খেতে গিয়েছিলাম। ওইখান থেকে পাপড়ি চাট খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম ফাংশন দেখার জন্য। আমরা অনেকগুলো ফাংশন দেখেছিলাম, মানে 3 থেকে 4টে ফাংশন দেখেছিলাম। 2 ঘন্টার মতো ছিলাম। আর ভিড়টা দেখতে পাচ্ছ, অসম্ভব ভিড়। প্রথম তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমরা তো ফাংশন দেখার জন্য যাইনি, আমরা এমনি ঘুরতে গিয়েছিলাম। তারপর আমার মামি ওইখান থেকে বাইরে মার্কেটে কিছু কেনাকাটা ছিল, তাই মামি গিয়েছিল। তাই আমরা 2 থেকে 3 ঘন্টা মানে ফাংশন দেখেছিলাম। আর এইখানে কি গানে নাচছে তোমরা অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না। আমি কপিরাইটের জন্য দিলাম না গানটা পুরোটা। মেলায় এত পরিমাণ ভিড় হয়েছিল যে মানে পা গলানোর জায়গা ছিল না। আর আমরা তো আগের বছরগুলো মানে 2টোর সময় এসে বেঞ্চ না, চেয়ার ধরতাম। তো চেয়ার ধরে আমরা বসতাম। আর এবছরে ঘুরতে টুরতে গিয়ে আর আমাদের ভালো করে মেলা দেখা হয়নি। তো ভাবলাম কি যাব না, তার জন্যই ঘুরতে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ কত ভিড়। তারপরে চেয়ার পেয়েছিলাম, আমরা সবাই চেয়ারে বসেছিলাম। আর আমাদের ওই দিনে তো কেনাকাটা মানে ভালো হয়নি। তার পরের দিনেও আমি মেলায় গিয়েছিলাম, আমি আর আমার মামি আর আমার দিদি। তো অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম, ইয়াররিংস, তারপর ব্যাঙ্গেলস, আর অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম। এগুলোর আমার ভিডিও করা হয়নি। এই মেলার নাম ছিল কৃষি ও স্বনির্ভর মেলা। আর এই মেলাটা এই বছর নিয়ে মানে 21 বছর হচ্ছে। তারপর আমরা সবাই মিলে বাইরে এসে ফুচকা খেয়েছিলাম। আর আমার মামাতো বোনেরা ভিতরে ভেলপুরিও খেয়েছিল। তো আমরা তো ভেলপুরি খাইনি, আর মেলায় যাব ফুচকা খাবো না, এমনটা তো হবে না। তো আমরা বাইরে এসে মানে মেলার বাইরে এসে ফুচকাটা খেয়েছিলাম। আর এই ফুচকাওয়ালাটাকে আমার মামি খুব বেশি চেনে, আর খুব ভালো ফুচকা বানায়। তো আমরা বাইরে এসে ওই জন্যই মানে বৌদিটার কাছে ফুচকা খেয়েছিলাম। আর মেলা থেকে আমাদের বাড়ি ফিরতে প্রায় 10:30 কি 11টার মতো বেজে গিয়েছিলো, মানে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আর আমাদের বাড়ি ফিরতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লাগতো, মানে এতটা দূর ছিল। আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, আল্লাহ হাফিজ।